নিখোঁজের 7 দিন পর আজ কবরস্থানের পাশেই ক্লাস 8-এর মেয়ে দ্বিখণ্ড বডি, একটা বডি দেখতে পাচ্ছেন ঝুলতেছে, আরেক পাশের ওই পাশে কেটে ফেলা হয়েছে। আজকে আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। যে সিঙ্গারকে আমরা শান্ত আর নিরাপদ বলে জানতাম, আজ সেই সিঙ্গারের বাতাসে ভারী হয়ে আছে শোকার হাহাকার। শাহরাইল উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর মেধাবী ছাত্রী মাহিয়ার নাম আপনারা গত কয়েকদিন ধরে নিশ্চিত শুনেছেন। নিখোঁজের 7 দিন পর আজ কবরস্থানের পাশেই তার দেহ উদ্ধার করা হয়েছে। তা দেখে আকাশ বাতাস কেঁপে উঠেছে। মানুষ যে কতটা নিষ্ঠুর হতে পারে তা ভাবলেই গা শিউরে ওঠে। আপনারা হয়তো খবর পেয়েছেন, দেহটি যখন উদ্ধার করা হয় তা ছিল বিকৃত অবস্থায়। শরীর থেকে মাথা আলাদা করে অন্য জায়গায় সরিয়ে রাখা হয়েছে, এমনকি মাথায় অ্যাসিড দিয়ে পুরানো চিহ্ন রয়েছে। এমন দৃশ্য সহ্য করার মতো নয়। আমরা আগে এসব ঘটনা টিভিতে বা সিনেমায় দেখতাম, কিন্তু আজ আমাদের চোখের সামনে আমাদের এলাকায় এখন এমন ঘটনা ঘটে, তখন মনে হয় মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কেন এই নিষ্পাপ মেয়েটির এমন পরিণতি হলো? আজকের এই উদ্ধার অভিযানে ইউএনও মহোদয়, থানার ওসি এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মানুষের চোখের দিকে তাকালে বোঝা যাচ্ছে তারা কতটা ভীত। স্থানীয় মানুষের মনে এখন একটাই প্রশ্ন, আজ মাহিয়া মাহি, কাল কি আমার বোন বা আমার মেয়েটি নিরাপদ? এলাকায় নেশাখোরদের উপদ্রব যে কতটা ভয়াবহ রূপ নিয়েছে তা এখন আর বলার অপেক্ষা রাখে না। এই ঘটনাগুলো কি শুধু নেশার ঘরে, নাকি এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে? সমাজ আজ কোথায় এসে দাঁড়িয়েছে? পুলিশ প্রশাসন ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আমরা চাই প্রতিটি ক্লু খতিয়ে দেখা হোক। যারা এই নির্মম কাজটি করেছে তারা মানুষ নামের কলঙ্ক। তাদের মনে কি বিন্দুমাত্র দয়া ছিল না? এতটুকু কোমলমতি মেয়েকে কি অবলীলায় তারা শেষ করে দিল? আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, দোষী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক, যেন ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন সন্তান হারানোর শোক সইতে না হয়। আমাদের সিঙ্গার বা মানিকগঞ্জের মতো শান্ত এলাকায় এমন ঘটনা বিরল, কিন্তু এই ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে। আমাদের নিজ নিজ এলাকায়, পাড়া মহল্লায় আমাদের মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে এখন সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। নেশাখোর